ভূত পিশাচে আমরা বিশ্বাস করি বা না করি, কিন্তু ভূতের গল্প শুনতে সবাই ভালোবাসি। ভূতের গল্প এই ভিডিওতে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে এমন একটা জায়গার সন্ধান দেব আপনাদের, যেখানে ভয় লন্ডনটা পড়ে গিয়ে বন্ধ হয়ে গেল আর অ্যাডভেঞ্চারের সাথে একদিনের ছুটি কাটিয়ে নিতে পারেন আপনারা সুন্দর গ্রাম্য পরিবেশে, নদীতে ঘুরে এবং ঘরোয়া বাঙালি খাবার খেয়ে। আজকে চললাম আপনাদের নিয়ে মঙ্গলগঞ্জ। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে যাচ্ছি। এখন বাজে সকাল 8:10। সো 8:10 বাজে, 8টার সময় আমাদের গাড়ি আসার কথা। ট্রিপটার ডিটেল সব পরে দেব। আজকে সব থেকে স্পেশাল ব্যাপার হলো, আজকে আমাদের সাথে যে যাচ্ছে তার সাথে প্রথম ট্রিপ, সেটা হলো মিস্টার টমটম। সো টমটমও আমাদের সাথে যাচ্ছে। সো আজকের জায়গাটা তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, বা ইনফরমেশন ট্রিপটার খুবই গুরুত্বপূর্ণ যারা পেটসদেরকে নিয়ে ঘুরতে যেতে চাও। কারণ আমরা এখানে যাচ্ছি, সেখানে পেট ফ্রেন্ডলি জায়গা, বেশি না 2.5 থেকে 3 ঘন্টার দূরত্ব, এবার যদি রাস্তায় জ্যাম না পড়ে তবে। সো চলো এবার আমরা বেরোই। সো চলো, গাড়ি এসে গেছে, একটু লেট হয়েছে, 8:20 গাড়ি এলো, আমরা বেরিয়ে গেছি। আর একে দেখো, এক্সাইটমেন্টে পুরো গাড়ির বাইরে। টাম আর শুনবে না। তো আমরা যাচ্ছি মঙ্গলগঞ্জ। এটা হচ্ছে বনগাঁ থেকে কিছুটা দূরে। ট্রেনেও যাওয়া যায়, ট্রেনের ডিটেলগুলো আপনাদেরকে দিয়ে দেবো। যদি আপনারা বাজেট ট্রাভেল করেন তবে এটা ট্রেনে করে চলে যেতে পারেন। আমরা যেহেতু টমটমকে নিয়ে যাচ্ছি তাই আমাদেরকে গাড়ি নিতে হয়েছে, না হলে আমরা ট্রেনেই চলে যেতাম। বাই দ্য ওয়ে, এটা কিন্তু টমটমের ফার্স্ট ট্রিপ। ও ছোটোখাটো এমনি আমাদের সাথে গাড়ি করে ঘুরেছে, কিন্তু ট্রিপে যাওয়া এটা প্রথমবার। আর উঠতে হবে না তোমায়। তো অরিজিৎকে তোলা ডান, অরিজিৎ উঠে গেছে। আবার আমাদের ব্লগে অরিজিৎ লাদাখের পর। আর এবার যাচ্ছি মানিকতলা আত্রেয়ীকে তুলতে। অলমোস্ট মানিকতলা এসে গেছি, রাস্তা মোটামুটি খালি। সো এ তো একবার বিড়াল দেখছে, একবার কুকুর দেখছে, আর তাদের সাথে ঝগড়া করছে। হয়েছে শুধু বিড়াল দেখছে আর কুকুর দেখছে, এবার ঝাঁপিয়ে যাবে ও ঝগড়া করতে। আত্রেয়ীকে তুলে নিয়েছি। টমটম আত্রেয়ীকে দেখতে এত এক্সাইটেড যে ও ডাইরেক্ট চলে গেছে পেছনে। কি রে, আস্তে আস্তে বাবা, কি রে বাবা, আস্তে। টাটা আন্টি। আমিও একটু জোরে বলে ফেললাম, মিকু যদি শুনতে পায় না আবার গলা হয়ে গেল, খুব করে দেবে। চলো, ভাইরাও এসে গেছে। এখন একটা এপিক জিনিস হয়েছে, এই যে সবাই চলে এসছে, কাকিমা, দিদি, তারপরে অভিষেক, বুবুন আর আত্রেই পেছনে। ও গাড়ি বুবুনকে দেখে এক্সাইটমেন্টে বুবুনের গায়ে হিসু করে দিল। অন্য কাউর গায়ে করেনি, কিন্তু বুবুনের গায়ে গিয়ে হিসু করে দিল। এখন বাজে 11:10। বারাসাতের জ্যামে ফেসে টমটম আমার কাঁধে উঠে গেছে, কারণ এসিটা অন করতে গেছে, টেম্পারেচার বিশাল গরম। ব্যাপারটা হচ্ছে, এই রাস্তাটা পুরোটা সিঙ্গেল লেন, আর রাস্তাটা কতটা সরু দেখো। তো এখান থেকে যে ওভারটেক করে আমরা বেরোবো সেটারও কোনো উপায় নেই, তো সেটার জন্য টাইম লাগছে। লোকে অনেক জায়গায় ঘুমোতে দেখেছো, এ দেখো কোথায় ঘুমাচ্ছে। আমরা এখন হাবড়া চলে এসেছি, এবার হাবড়া ক্রস করছি। 34 কিলোমিটারের ওপর এখনো বনগাঁ বাকি। বনগাঁ থেকে আরও কিছুটা যেতে হবে। ফোনটায় আমার চার্জ নেই, ফোনটা এবার চার্জ দিতে হবে, নাহলে ফোনের চার্জটা শেষ হয়ে যাচ্ছে। ম্যাপটা কন্টিনিউয়াস অন আছে। পেছনে নিজের খাটের উপর শুয়ে পড়েছে, একদম শুয়ে পড়েছে খাটের উপরে। না, খাটে শুয়ে হচ্ছিল না, তারা যদি জেগে থাকছিল। টমটম ঠিক আছে, আমি দিদিয়াকে পাঠালাম, ঠিক আছে, তুমি একটু চুমু খেয়ে দাও। আচ্ছা,
আমরা যেই শর্টকাটটা নিয়েছি পুরো কিন্তু গ্রামের রাস্তা, সরু সুন্দর গ্রামের রাস্তা। কাকিমা কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো। আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমরা যে মঙ্গলগঞ্জ যাচ্ছি এটার যে মেন অ্যাট্রাকশন সেটা হলো দুটো। একটা হচ্ছে ইছামতি নদীর বোট রাইড, যেটার জন্য আমরা সবাই যাচ্ছি। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এখানে নীলকুঠি না নীল সাহেবের কুঠি আছে। এখানে নীল সাহেবের কুঠি আছে, যেটাকে বলা হয় ভূতের বাড়ি। তো আমরা রাত্রিবেলা ভূতের বাড়ি যাব ঘোস্ট হান্টিং করতে। এখন বাজে 1:20, আমরা নাটাবেরিয়া বেনিমাধব রোডে আছি। এখান থেকে আর 15 কিলোমিটার পেরিয়ে পৌঁছে যাবো আমরা। ও মাম্মা, এখানে মূত্র বিসর্জন হচ্ছে, তুমি এখানে যাবে না? না না না, কেঁপে যাচ্ছে। এখন দেখেছে বুবুনকে নামতে দেখেছে না? সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মঙ্গলগঞ্জ টুয়াইলাইট ক্যাম্পে। সো এটা হলো আমাদের রুম। এই হলো আমাদের রুম, আর এটা হলো ওয়াশরুম। লাইট ক্লিন, ছোট কিন্তু ক্লিন। আর এটা হলো আরেকটা রুম। কমটা এখন মারপিট করছে অন্য কুকুরদের সাথে। আর এই হলো বাথরুম। সো ঘরগুলো কিন্তু বেশ ভালো, মানে একটা এরম গ্রামের মধ্যে এরকম ঘর। এই রুমগুলো আমাদের পড়েছে 1400 টাকা করে পার হেড। যা আছে আমাদের বলেছিল 4 জন থাকতে পারবে, এখানে তো দেখছি 5-6 জন আরামে শুয়ে পড়বে, কোনো অসুবিধাই হবে না। এইগুলো হলো 1400 টাকা। পাশে যেই কটেজগুলো আছে, পাশের কটেজটা হলো আপনার 1600 টাকা করে আই থিঙ্ক। ওটার সামনে বেনিফিট হলো ওখানে দোলনা আছে, এই দোলনা আছে শুধু। আর এই হলো টেন্টগুলো, যদি আপনারা চান টেন্টেও থাকতে পারেন। টেন্টের কস্ট হলো আপনার 1300 টাকা, আর এইগুলো হচ্ছে আপনার 1600 টাকা। আর এই 1600 টাকা, 1700 টাকা, এই 1600 টাকা, 1400 টাকা, 1300 টাকা, এগুলো কিন্তু সব ইনক্লুডিং খাওয়া দাওয়া, 3 বেলার খাওয়া দাওয়া। আজকের লাঞ্চ, রাতের 4 বেলা খাওয়া দাওয়া, আজকের লাঞ্চ, সন্ধ্যেবেলার স্ন্যাক্স, ডিনার আর কালকের ব্রেকফাস্ট। আর যদি আপনারা চান এক্সট্রা টাকা দিয়ে বাঁশপোড়া চিকেনও এরা প্রোভাইড করে দেয়। আমি চেষ্টা করব টেন্টের ভেতরগুলো একবার দেখানো। ডকুমেন্ট প্লিজ। হ্যাঁ, ডকুমেন্ট দাও। এই একটা ভালো সিস্টেম, জলের জার দিয়ে দিয়েছে, বারবার জল চাইতে হবে না। এটা খুব ভালো সিস্টেম। একেবারে মিনারেল ওয়াটারের জারগুলো দিয়ে দিয়েছে, বোতলে ভরে নাও। আমি তো বাড়ি থেকে বোতল এনেছি, পার্সোনাল বোতল অলওয়েজ ক্যারি করি, তো ওটা হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা বলছি, ওদের সাথে কথা হলো আমার, বারবিকিউ আছে, চিলি চিকেনও পাবে, যা আছে যত লাগবে এটা এক্ষুনি বলে দিতে হবে, নাহলে কিন্তু সন্ধ্যাবেলা ওরা অ্যারেঞ্জ করতে পারবে না। বারবিকিউ 8 পিস করে দিতে, 8 পিস করে দিতে বলবো তো। 4 কিলোকে 8 পিস। 4 কিলো? 1 কিলোকে 4 পিস, সরি 8 কিলোকে 8 পিস। কি বলে, বাঁশপোড়া চিকেনও হয়, কিন্তু ওটা আমরা নিচ্ছি না। আমরা চিকেন পাকোড়া তো অলরেডি দিচ্ছে, তো তার সাথে আমরা বারবিকিউটা নিচ্ছি, কারণ বাঁশপোড়াটা না একটু গ্রেভি হয়। আমরা সবাই ডিসাইড করেছি বারবিকিউ করব আজকে। আর আমার ডকুমেন্টটা বাকি ছিল, এখন ডকুমেন্টটা দিই, তারপর মুখ হাত পা ধুয়ে একটু ফ্রেশ হবো। আমি জাস্ট জামা ছাড়বো না, এখন খেয়ে দিয়ে জামা ছাড়বো, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো। খিদে পাচ্ছে, আমি কাল থেকে কিছু খাইনি। না, এটা আমার ডকুমেন্ট, ওনার সফট কপিটা দিয়েছে, হয়ে যাবে তো। সো এবার আপনাদেরকে আমি টেন্ট দেখাচ্ছি, যে মঙ্গলগঞ্জ টুয়াইলাইট ক্যাম্পের টেন্টগুলো কেমন হয়। ঠিক
ত্রিবেণীতে যেমন আমরা দেখেছিলাম ওরকমই, দুজন আরামে শোয়া যাবে, বালিশ কম্বল গদি সব দেওয়া আছে। চার্জিং পোর্টও দেওয়া আছে। ও চার্জিং পোর্টও দেওয়া আছে, যেটা কিন্তু ত্রিবেণীতে ছিল না। এটা সব থেকে বড় জিনিস, মানে আপনারা যদি এসে নিজেদের গ্যাজেটস চার্জ করতে চান সেগুলো চার্জ হয়ে যাবে। সো এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে। চিয়ার্স। এবার ফ্রেশ লাগছে এই গরমের মধ্যে, নিম্বু পানিটা দারুণ লাগছে, দারুণ লাগছে। টমটমের জন্য রাইস নিয়ে এলাম, আর এই পেডিগ্রির ওয়েট ফুডটা নিয়ে এসেছি। সবসময় দিই না, এইটার জন্য জাস্ট ট্রিপে গেলে এটা আপনাদের জন্য খুব হেল্পফুল, বেশি খাটতে হয় না। যেটা আছে সেটাকে মিক্স করে ভাতের সাথে দিয়ে দিই, ওরা চুপচাপ খেয়ে নেয়। সব থেকে ইম্পর্টেন্ট কাজ আমার ডান, টমটমকে খাওয়ানো। এবার আমরা খেতে যাচ্ছি। আমি কিচ্ছু খাইনি, মানে খিদেতে অবস্থা খুব খারাপ, ঘুম নেই, খাওয়া নেই। এবার আমি একটু পেট ভরে খাবো, চলো। তো এটা হলো আমাদের লাঞ্চ, ভাত, আলু ভাজা, আলুর চিপস, ডাল, বাঁধাকপির তরকারি, মাছ, পায়েস আর রসগোল্লা, আচ্ছা দই, দই রসগোল্লা, আর এদিকে হচ্ছে চাটনি পাঁপড়। অত দিও না, অল্প দাও। চলো এবার খিদে পেয়েছে, খেয়ে নি তাড়াতাড়ি। টমটম অন্য কুকুরকে দেখে শুধু চেঁচিয়েই যাচ্ছে, কিচ্ছু করার নেই, একটু অ্যাডজাস্ট করতে হবে। খাবার খুব ভালো, খুব ভালো হয়েছে খাবার। তো আত্রি মাছ খায় না বলে মাছের এক্সচেঞ্জে ওকে পনির দিয়ে দিয়েছে। খাবার কিন্তু খুব ভালো। সো এখন বাজে বিকেল 5টা, আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে এখন যাচ্ছি ইছামতি নদীতে বোট রাইড করতে। একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমি পরে বলছি, বাড়ি ফিরে, মানে হোটেলে ফিরে বলছি। এখন আপাতত যাই, সেই কথা এখন মনে করতে চাই না। সেটা তো সত্যিকারে, আর আমার ফেব্রুয়ারি মাস। হ্যাঁ ফেব্রুয়ারি মাস। আমরা আস্তে আস্তে কি হলো? কেমন লাগছে? দারুণ মানে দারুণ। গ্রামের পরিবেশটা কেমন লাগছে? ফাটাফাটি। আবার সেই ফেব্রুয়ারি মাস, আবার আর ফেব্রুয়ারি মাসে আমি এবার কার কোনো ট্রিপ করব না, আমি আর কোনো ট্রিপ ফেব্রুয়ারি মাসে করব না। আমাদের কিন্তু সুপার হিট, এটা কিন্তু আমাদের সুপার হিট একটা ট্যুর। ফেব্রুয়ারি মাসে আমার ট্যুর করলে এটা সুপার হিট হয়ে যায়, মনে রাখার মতো। এই ব্লগটা দেখলেও বুঝতে পারবেন। রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ভয় পাচ্ছে ওকে দেখে বলে, কুকুরও ভয় পাবে ওকে দেখে। ছাগলকে ভয় দেখিয়েছে, এবার কুকুরটাকেও ভয় দেখাচ্ছে। এই মামা চলো চলো, আসতে বাবা। আরে অভিষেকের কাছে পারছি, উঁচু নিচু আছে বাবা, তুমি So, আমিও পড়বো। এসে গেছি আমরা ইছামতি নদীর তীরে। এটা আসলে নদীর একটা পার্ট, একটা অংশ যেটা ভেতর দিকে ঢুকে আছে। কি দারুণ লাগছে, মানে এটা জাস্ট বলে বোঝাতে পারবো না। তোর ডান্ডা দিয়ে তোকেই মারবো। ভূতের গল্প হচ্ছে, এই জমিদার বাড়ি ছিল তো, জমিদার নীলকুঠি, নীল চাষ হইতো। তা ও জমিদারদের তো বিচার সেরকমই ছিল, অসুবিধে হলে মেরে ওই একটা ঘুমঘর ছিল, সেই ঘুমঘরের মধ্যে ফেলে দিত সব মেরে। আচ্ছা এখনো আছে ভূত? ভূত ওই আতঙ্কই ভূত। তুমি দেখেছো কখনো? তুমি কখনো দেখোনি? ওরে আমি রাত পোহাইতে দেখি সাইয়া গো, আমার যেখানের নাম সেইখানেতে আছে।
সুন্দর লাগছে। আমরা ঘুরে এসেছি, এদিকে আমাদের বনফায়ার জ্বলছে, এবার আমরা বনফায়ারে যাচ্ছি। আমরা বোট রাইডটা দেখলেন, বোট রাইড করে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগলো। এই বোট রাইডটা কমপ্লিমেন্টারি আমাদের এই প্যাকেজের মধ্যেই, বেশ সুন্দর লাগলো। আর মানে বেসিক্যালি সানসেটের সময় খুব সুন্দর লাগছিল। এই বনফায়ারের সামনে এবার আমাদের বনফায়ার হবে, চিকেন পকোড়া, বারবিকিউ চিকেন খাওয়া দাওয়া হবে, একটু পার্টি করবো আমরা। তারপর রাত্রিবেলা যাব আমরা সেই ভূত বাংলো, যেখানে যেটার জন্য মেন আসা। সো দেখি ভূত কত দূর আছে ওখানে। আকাশে তারা, দেখো চাঁদ। সবাই গেছে বলে। তো এটা বাঁশপোড়া চিকেন করছো? হ্যাঁ, এই যে এই বাঁশটা, এই বড় বাঁশটার মধ্যে চিকেন আছে। ও এটাতেও আছে, এটাও বাঁশপোড়া চিকেনের ভিতরে চিকেন আছে। এটা তৈরি হচ্ছে বাঁশপোড়া চিকেন। আমরা বাঁশপোড়া চিকেনটা নিয়ে নিই, আমরা বারবিকিউ নিয়েছি। তো এবার এখানে জাল বসিয়ে দিয়েছে যেখানে বারবিকিউ হবে। এই লাইটটা হট করে জ্বালালো, যাই না কেউ বোধ হয় ব্যাডমিন্টন খেলবে, বাট অন্ধকারটাই বেশ ভালো ছিল। যাই না দেখতে পাচ্ছ কিনা, এখানে কিন্তু চরম বারবিকিউ চলছে, মানে বারবিকিউ তৈরি হচ্ছে। ওটার জন্য আমরা ওয়েট করছি, ওটা খাবো। তারপর 9টা সাড়ে 9টা নাগাদ যাবো ওই ভূতের ওখানে। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, বেশ জমে গেছে ব্যাপারটা, ঠান্ডা ঠান্ডা, এই ধোঁয়া, খোলা আকাশ, চাঁদ। সো এবার আমরা যাচ্ছি ফাইনালি ভূত দেখার জন্য। এখন বাজে রাত্রির 9:13, আর এবার আমরা যাচ্ছি, কি নাম যেন? নীলকুঠি। নীলকুঠি, যে ওইখানে যে ইতিহাস যেটা আছে, সেই যে স্টোরিটা বলা হয়, সেই স্টোরিটাই বলতে নিয়ে যাচ্ছে এখন। এবার দেওয়া হচ্ছে একটা অ্যাডভেঞ্চারাস ট্রেল দেখতে। সো চলো, টুয়াইলাইট ক্যাম্পের তরফ থেকে এটাও আমাদের প্যাকেজের মধ্যে আছে। ওইখানে যাওয়ার পর যখন আমরা প্রথমে গেলাম নীলকুঠিতে, মানে গঙ্গা, মানে নদীর পাড়ে আমরা গিয়ে স্টোরি বলিনি আগে। আর সেদিন হচ্ছে যে স্টোরি আজকে যে বলবে, সেটার একটু শরীরটা একটু খারাপ ছিল। ও আগে বাকি গেস্টদের ঘুরিয়ে নিয়ে এসেছিলো, আমি গেছিলাম রাত্রেবেলা ওদের নিয়ে। প্রথমে ডাইরেক্ট আমরা নীলকুঠি থেকে ঢুকেছিলাম। ওইখানে স্টোরিটা যে বলা শুরু করছি, মানে ওই নন বেঙ্গলি ছেলেটা আমাকে বলছে যে আমি এখানে থাকতে পারছি না, আমার ভালো লাগছে না। এবার সেই ক্ষেত্রে যেহেতু আমাদের একদম কাছে, ছেলেটা তখন আর পারছে না। এই যেই দিদিটা ছিল, ওই দিদিটার গলা একটা মাদুলি ছিল, মাদুলিটা খুলে যখন ছেলেটাকে পরালো, ছেলেটা ওই মাঠের মধ্যে পুরো অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে তোমার সামনেই হয়েছে? আমার সামনে। এটা হচ্ছে ডিসেম্বরে। ওনার এটা বন্ধ হয়ে গেল, লন্ঠনটা পড়ে গিয়ে বন্ধ হয়ে গেল। ওকে, টর্চ কি জ্বালাতে পারি? উনি নিয়ে এসেছিলেন আমাদের, টর্চটা পড়ে বন্ধ হয়ে গেল। ওকে ওকে, এইটা হলো বাড়িটার দশা। আর আমার গোপ্রোটা 43%-এ বন্ধ হয়ে গেল। আমি জানি না কেন 43%-এ বন্ধ হয়ে গেল, বাট বন্ধ হয়ে গেল। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নীলকুঠি। এই যে পথটা আছে, এটা সুড়ঙ্গ পথ ছিল। এটা 3 ভাগে ভাগ ছিল। একটা চলে যেত ইচ্ছামতি নদীর তীরে, একটা চলে যেত পেছনে একটা বাইজি বাড়ি ছিল, আর একটা চলে ছিল আন্ডারগ্রাউন্ডের জন্য। যে ব্রিটিশ সাহেব ছিল তখন কী হলো, তাদের যে লাভের 3 ভাগের 1 ভাগ রেখে দিত, 1 ভাগ হচ্ছে চাষিদের দিত। তখন চাষিদের কী হতো, সম্ভব হতো না যে নীল চাষ করার জন্য। সবাই একসঙ্গে বসে আড্ডা, ইয়ার্কি, হাসাহাসি করছে। দূর থেকে যখন সাহেব দেখলো যে না, ওরা চাষ না করে এখন হচ্ছে হাসাহাসি করছে, সাহেব তখন কী করলো, ওদের প্ল্যান মতন সাহেব গেলো যে তোমরা চাষ কেন করছো না, তোমরা ইয়ার্কি মারছো। তখন কী হলো, এক কথা দু কথা, দুজনের মধ্যে কথা বাড়াবাড়ি হলো।
পেছন থেকে এক চাষি এসে তার পুরো গলাটা কেটে বাদ দিয়ে দিয়েছিল, পুরো গলা কেটে ফেলে দিয়েছিল। তখন কি হলো, সাহেব যখন মারা গেল তখনই সেটা হচ্ছে নীলকুঠির নাম, এক নীল চাষ যেহেতু এখান থেকেই পুরো করানো হতো, আর তার অপর নামে হলো কি কাটা সাহেবের কুঠি, যে কারণে সাহেবটাকে কেটে ফেলেছিল চাষিরা, তার নামে হচ্ছে কাটা সাহেবের কুঠি। নীলকুঠি বা কাটা সাহেবের বাংলো থেকে আমরা চলে এসেছি। কাটা সাহেবের বাংলো থেকে এসে আমরা এবার ডিনার করতে বসেছি। ডিনারে আছে ফ্রাইড রাইস আর মাংস কষা, ঠিক বলবো না, মাংসের ঝোল। লঙ্কা দেবেন? সো চলো এবার খেয়ে নিই। আর বাকি ওখানকার এক্সপিরিয়েন্সটা আমি কিছুক্ষণ পর দিচ্ছি, কারণ আমার গোপ্রোটা বন্ধ হয়ে গেছে। গোপ্রো চার্জ হোক, তারপর আমি দিচ্ছি। Day 2. সো গুড মর্নিং গাইজ, সকাল হয়ে গেছে। কালকে রাতে বিশাল ভালো ঘুমিয়েছি। আর টমটম ভেতরে চেঁচাচ্ছে, ওকে এখানে বন্ধ করে রাখতে হচ্ছে, কারণ এখানে না অনেক স্ট্রিট ডগ আছে। তো এই স্ট্রিট ডগের সাথে কালকে একটা প্রবলেম হয়েছে আমাদের, তো সেটা আমি বলছি। আমরা একটুখানি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। এই হলো আমাদের ব্রেকফাস্ট। মানে আমি নিয়েছি ধোসা, আত্রেই নিয়েছে লুচি। তো লুচির সাথে দিচ্ছে লুচি, ডিম সেদ্ধ আর মিষ্টি। আর ধোসার সাথে দিচ্ছে চাটনি, সাম্বার আর একটা মিষ্টি, আর চা দিচ্ছে। ধোসাটা ভালোই খেতে, খারাপ না। চলো খাই। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে নো ডাউট, মানে অপূর্ব জায়গা। একটা উইকেন্ড কাটানোর জন্য খুব সুন্দর। গোপ্রোটা আমার চার্জ হচ্ছে না, ওটা চার্জ হলে আমার একটু শান্তি হবে। ফোন দিয়ে তো আমি ব্লগিংটা করি না এখন আর। তো আমি একটু কোনায় গিয়ে দেখাচ্ছি জায়গাটা কেমন। ও এখানে সব সর্ষের গাছ পুঁতেছে, সর্ষের ক্ষেত হবে। চলো এবার যাই, একটু টমটমকে একবার হাঁটিয়ে নিই। ও খুব মানে কুই করছে। ওকে এক রাউন্ড সকালে হাঁটিয়ে নিয়েছি, হিসু করে নিয়েছে, পটি করে নিয়েছে। আর একবার দেখি কেন ইয়ে করছে। ভাইয়ের কাছে আছে ও, আমি রাত্রি খেতে এসেছিলাম। মামাম কি হয়েছে? চলো একটু হাঁটাচ্ছি, এসো। না না কিচ্ছু হবে না, এখন নেই এদিকটা। চলো মামাম, চলো এসো। ও খাচ্ছে। চলো 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 এসো এসো, এইদিকে এসো, এইদিকে চলো 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 চলো। ব্রেকফাস্ট করে অনেকক্ষণ আমরা একটু আড্ডা মারলাম, একটু রেস্ট নিলাম। এখন বাজে দুপুর 1:30। আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। আর এই টমটমটা ঘোরাচ্ছে একটু, ওর খাওয়া হয়ে গেছে। এবার একটু হিসু পটি করে নেবে, তারপরে গাড়িতে উঠলে যাতে ওর কোনো প্রবলেম না হয়। কালকে এখানে ব্যাপারটা হয়েছিল, এখানে কিছু না বাইরে স্ট্রিট ডগ আছে। তো আমাদের তো মানে এমনিতে আমরা দেখো মানে কুকুর বেড়াল খুবই ভালোবাসি। এবার টমটম রাস্তার কুকুরদের সাথে মিশতে অভ্যস্ত না। তো কালকে ও ওখানে ভৌ ভৌ করছিল অনেকক্ষণ। এবার বুবুন ওকে কোলে করে নিয়ে আসতে যাচ্ছিলো। এবার একটা রাস্তা কুকুর কী করেছে, ও ল্যাচটাকে ধরে এরমভাবে পুরো ঝাঁকিয়ে দেয়। ভাগ্য ভালো যে ওর কিছু হয়নি, ওর কাটেনি, কিন্তু বুবুনের হাতে কামড়টা পড়ে, মানে কুকুরের কামড়টা। এখানে আমার একটাই জিনিস মনে হলো যে এখানকার না কোনো কুকুরদেরকে আমি জিজ্ঞেস করলাম যখন, যে ভ্যাকসিন দেওয়া আছে কি না। কোনো কুকুরদের ভ্যাকসিন দেওয়া নেই। তো আমি ওনাদেরকে বললাম যে এখানে এত লোক আসে, তো এখানে গভর্নমেন্টের তরফ থেকে বা অনেক সংস্থা আছে যেখান থেকে কুকুরদেরকে ফ্রিতে ভ্যাকসিন দিয়ে দেয়। দেখো কুকুরদেরকে মেরে তাড়াতে বা এরম বলছি না, কিন্তু ভ্যাকসিন দেওয়াটা আমার মনে হয় খুব দরকার। এইটা যদি অন্য কাউকেও কামড়ে দেয়, বুবুনকে এবার কালকে ইঞ্জেকশন নিতে হবে। এখানে কিন্তু পেট ফ্রেন্ডলি বলেছে, তো এটা ওরা তার জন্য 300 টাকা করে চার্জও করছে। সো উই আর ওকে উইথ ইট। কিন্তু বাই চান্স টমটমে যদি কিছু হয়ে যেত, ওরা তো রেবিজ আছে কি নেই ওটাও আমরা জানি না। সো এটা আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট, যেটা ওদের সাথে কথা বলেও আমরা বললাম যে আপনারাও যদি কোনো জানেন বা কোনো এজেন্সি
আছে যারা ফ্রিতে ভ্যাকসিন করে বা অ্যানিমাল কেয়ার কোনো কিছু আছে, তো প্লিজ কমেন্ট করে জানাবেন যাতে আমরা এনাদেরকে জানাতে পারি আর এখানকার যত কুকুররা একটু ফ্রিতে ভ্যাকসিনেট হয়ে যেতে পারে তাদের জন্য এটা খুব ভালো হবে। বাকি কালকে রাতের অভিজ্ঞতা তো দারুণ ছিল। কালকে কেমন লাগলো রাতের অভিজ্ঞতাটা? দারুণ, ফাটাফাটি পুরো। কালকে ওই মানে অন্ধকারে যখন নিয়ে গেছে ওই জায়গাটা ক্যামেরা অন করতে দেয়নি, কারণ ওই ফিল করতে বলেছিল। নদীর পাড়ে চাঁদের আলো, শুধু কোনো আলো জ্বলছে না, ওখানে ভূতের গল্প বলল, তারপর ওই হন্টেড বাড়িটায় নিয়ে গেল। ভূত দেখুন, এনার্জি, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি তো থাকেই, কিন্তু আমরা ওরকম কিছু ফিল করিনি। কিন্তু বেশ অভিজ্ঞতাটা ভালো লাগলো কালকে রাতের ওইখানে যাওয়ার। আপনারাও এখানে আসতে পারেন। আর আজকেই যে আমরা যেটা লাঞ্চ করছি সেটার জন্য ওটা চার্জেবল, ওরা ফিশ মাটন নিয়েছে। আর অরিজিৎ নিচ্ছে এগ থালি, যেটা আপনার 200 টাকা, আর ভেজ থালি 150 টাকা, এরকম আছে। আর খাবার খুবই ভালো, সকালের ধোসা আর লুচি ওটাও ভালো ছিল। তো এখানে আসতে পারে। আবার আজকে যাওয়ার সময় আমরা একটা অন্য রুট ধরে যাব, চাকদা হয়ে। বলছে ওই রাস্তাটা ভালো আর বড় রাস্তা, আর তাড়াতাড়ি পৌঁছে যাবো। সো দেখি যাওয়ার সময় কি রুট পাই। এবার ওরা খেয়ে এলে আমরা খেতে যাব, লাঞ্চ করব, ফ্রেশ হয়ে বেরোবো। তো এই জায়গাটা ইজ ইয়েস রেকমেন্ডেড, একদিনের জন্য খুব ভালো জায়গা, এসে ঘুরে যেতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করো। ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। হ্যাঁ, জায়গা নেই না, ভরা আছে পুরো। ওরাও বলছিল এটা একটু পকেটে রাখ। জায়গা নেই বোধহয়, আমাদের বোধহয় একটু পরের ব্যাচটাতেই বসতে হবে। এটা হলো খাবার জায়গা, জায়গা পুরো ফুল আছে। তোমাদের হয়ে গেছে? তোমরা খাচ্ছ এখন নাকি? অরিজিতের হয়ে গেছে তো? অরিজিতের থালাটা তুলে দিলে এখানে হয়ে যাবে তো আমাদের। চাটনি আছে। আচ্ছা, রাজিতা কেমন হয়েছে মাটন? ভালো। আমি শুধু মটন নিয়েছি, কেন শুধু মাটন? তো ওরা বলে দিলে ওরা ইয়ে করে দেবে, অ্যাডজাস্ট করে দিও তো ওটা। হ্যাঁ, ফিশ মাটন ছিল। হ্যাঁ, ফিশ মাটন ছিল। তো ওরা খেয়ে নিক, তারপর আমরা খাবো। প্রপার্টিটা খুব সুন্দর, মানে এই জায়গাটা, এখানে 3টে না 4টে এরকম ক্যাম্প সাইট আছে, আর সবগুলোই ভালো। তো ভাত এসে গেছে, এই ডাল। মেনুটা কালকের মতনই, শুধু আমরা ফিশের জায়গায় চিকেন নিয়েছিলাম। আলু ভাজা, এই চিপস পরে নেবো আবার। আবার কুকুর দেখেছে, টমটম চেঁচিয়েই যাচ্ছে। বাঁধাকপির তরকারি, ডাল, ভাত, চিপস, আর এরপর চিকেন আসবে, মিষ্টি, দই, আর চাটনি পাঁপড়ও আছে। খাবার কিন্তু খুব ভালো, এখানে খাবারের টেস্ট নিয়ে কোনো কমপ্লেন নেই, কোনো কিছু নিয়ে কমপ্লেন নেই। শুধু এই কুকুরের ব্যাপারটা যেটা বললাম ওটা একটু প্রবলেম হয়েছে, আর ওটা আপনারা একটু দেখে প্লিজ জানিয়ে দেবেন। চিকেন কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিতে দেয়, 5-6 পিস করে দিয়েছে মোটামুটি। আর আজকে চিকেনের ঝোল না, কষা। একটা স্পেশাল জিনিস আমরা খাচ্ছি, আলুর চাটনি। এটা বেশ ভালো করেছে। এই আমার আরেকটা দাও, এটা আমি 2টো নেবো। ঠিক আছে। চাটনি, চাটনি, পাপড়। ভাইরাও এসে গেছে। এই হলো ভাইদের মাটন, 3 পিস করে মাটন আর আলু। কিন্তু চিকেন খেয়ে কিন্তু বেনিফিট, অনেকগুলো পিস চিকেন দিয়েছিল। আমরা খেতে পারিনি বলে ভাইদেরকে আবার ট্রান্সফার করে দিয়েছি। আর মাছ ওদের ডান অলরেডি। রান্না দারুণ, সত্যিকারের দারুণ। সব থেকে ভালো একটা জিনিস সেটা হচ্ছে জলটা এদের বোতলের জল দিচ্ছে, হ্যাঁ, টেনশনের ব্যাপার নেই। একদম জলটা সত্যি ভালো দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার না, এমনিও রুম ফুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। না, আমরা যেটা দেখেছি সেটা 1400। আর এইগুলোর কত রেট আছে, কি আছে? 1650। 1650। এই 1600 মিনিমাম 4 জন। মিনিমাম 4 জন। ডিলাক্স। আচ্ছা, এসি হলো, এইগুলোতে এসি আছে, যদি এসি নিতে চায় একটু রেট বেড়ে যায়। আচ্ছা। দুজন থাকলে তখন আপনার 2000 টাকা করে থাকে পার হেড। আচ্ছা, পার হেড 2000 টাকা। 3 জন থাকলে 1750 এইভাবে, মানে আচ্ছা। ভারী ইয়ে করে। এদিকটা এটা কি আছে? এটা যা চেঞ্জিং রুম। আচ্ছা, এটা চেঞ্জিং রুম আছে।
আর এদিকে হলো পায়খানা বাথরুম। আচ্ছা, এই বাথরুমটাও বড়। বাহ, ঠিক আছে। সো এখানে এতগুলো থাকার অপশন পেয়ে যাবেন আপনারা। জাকুজি টাইপের হবে উপরে। জাকুজি হবে উপরে। আই বাস, এখানে জাকুজিও হয়ে যাবে পরে এলে। কিন্তু এখানের ওয়েদারটা খুব ভালো, মানে গরম থাকলেও মানে ঠান্ডা হাওয়া চলছে, ওয়েদারটা ভালো। গরমের সময় একটু কষ্ট হয়, একটু কষ্ট হয়, তখন এসি নেওয়াটাই ভালো। সুন্দর হয়ে যায়। আচ্ছা, টম টম মাম, এ তো বাবা, এ তো চলো একটু হাঁটিয়ে দিই, তারপরে আমি ফ্রেশ হতে যাবো। এসো মামা, ওদিক দিয়ে কি করে বেরোবি তুই? দেখ নিজেকে আটকে নিয়েছে। চলো, সো চেক আউট করলাম আমরা, এখন বাজে 3:12। অনেকটাই লেট হয়ে গেছে টাইম অনুযায়ী, কিন্তু ঠিক আছে, ভালোভাবে খেললাম। খাওয়া দাওয়া খুব ভালো, থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, রাত্রিবেলা ট্রেলটা খুব সুন্দর, নদীর তীরটা তো অসাধারণ, মাস্ট রেকমেন্ডেড। প্লিজ এসো, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে চলে আসতে পারবে। জায়গায় যোগাযোগ করে চলে আসতে পারবে সবাই। 8293072344। একদম আসবো, এবার পুরো গ্রুপ নিয়ে আসবো একদম। টমটম ও দেখতে পাবে কিন্তু এক্ষুনি চেঁচাবে। টমটম টাটা করে দাও সবাইকে, টাটা। টমটম খুব মজা করেছে। ওই তো কি হয়েছে? আরে ছাগল, পাগল, ওটা ছাগল। চলো বেরিয়ে পড়েছি কলকাতার জন্য। আর মাথাটা একটু ধরে আছে, এই সর্দি হয়ে গেছে। রাস্তাটা এই রাস্তা দিয়ে কাল রাতে আমরা গেছি। আমি আগেই যে বললাম, আগের রাস্তাটা মানে কালকের রাস্তাটা আমরা ধরিনি, আমরা চাকদার রাস্তাটা ধরেছি। এখান থেকে আরও 23-24 কিলোমিটার মতো যেতে হবে চাকদা, সেখান থেকে বলছে হাইওয়ে পাওয়া যাবে। কালকের রাস্তাটা মানে টুলেন রাস্তা ছিল, ওর জন্য আরও টাইম লেগেছে। আজকে দেখি কতক্ষণ লাগে, আজকে মনে হয় না বেশিক্ষণ লাগবে। ডাইরেক্ট এসির হাওয়া পাচ্ছে, আর এই গদি পেতে দিয়েছি, ঘুমোচ্ছে। ও ঘুমোলে যেন আশেপাশের কুকুর বেড়ালরা শান্তি পায়, মানুষে না। আজকের যে রাস্তাটা নিয়েছি না, এটা অনেকটা চওড়া। আমি এখন পেছনে এসে বসেছি, দেখতে পাও, একটু দেখে নাও এখান থেকে। এই রাস্তাটা অনেকটা চওড়া, আশা করছি কালকের থেকে অনেক কম টাইম লাগবে। গুগল ম্যাপ বলছে 2 ঘন্টা 10 মিনিট, সো আশা করছি অনেক কম টাইম লাগবে। কালকে অনেক টাইম লেগে গেছিলো, 3-4-5 ঘন্টা লেগেছে কালকে। এইবার আমরা কাঁচরাপাড়া ক্রস করছি, অভিজিতের শ্বশুর বাড়ি, যেখানে আমরা কাঁচরা করতে আসতে পারিনি বিয়েতে। তুই এসেছিলি? আরে হ্যাঁ, এনগেজমেন্টে এসেছিল, আমি তো দুটোতে আসতে পারিনি, আমি রিসেপশনে গেছিলাম একেবারে। এইবার আমাদের একটা জিনিস সুবিধা হলো, মানে কালকের রাস্তা থেকে এই রাস্তাতে অনেক তাড়াতাড়ি চলে যাব। হার্ডলি 63 কিলোমিটার কলকাতা দেখাচ্ছে। 1 ঘন্টাও লাগবে না আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে। 1 ঘন্টায় বলছে এয়ারপোর্ট ঢুকে যাবো। 1 ঘন্টা পহলে পৌঁছে যাব। ব্যাস ব্যাস, কাকা ওড়াবে আজকে। কি করছে রে? এই রাস্তায় আমার গাড়ি চালায়, কিন্তু বাড়ি জ্যান্ত পৌঁছাতে চাই কাকা। আরে ঠিক পৌঁছে যাব। এই আমরা উঠে গেলাম এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো অভিষেকদের নামানো হয়ে গেল, সিথি এসে গেছি, টমটম সবাইকে টাটা করছে। টাটা। 6:30 বাজে আমরা সিথি পৌঁছে গেছি। টাটা। হ্যাঁ চলো কাকা, না না আজকে আর না গো, আজকে বাড়ি যেতে হ্যাঁ হ্যাঁ টাটা। তো 6:30 বাজে, অনেক তাড়াতাড়ি আমরা চলে এসেছি আজকে। তো এবার আত্রেইকে নামাবো, ওখান থেকে আমি আর টমটম বাড়ি চলে যাবো। টাটা আত্রেই, টাটা। চলো আবার নেক্সট ট্রিপে দেখা হবে। টমটম টাটা করে দাও, চলে যাচ্ছে, এই দেখ চলে যাচ্ছে।
সো ফাইনালি এখন বাজে 7:25, বাড়ি ঢুকে গেছি, ফ্রেশ হব। খুব ভালো ট্রিপ গেল, একদিনের ট্রিপ, কিন্তু খুব ভালো গেছে। তোমাদের সবাইকে রেকমেন্ডেড, যাও ঘুরে এসো, ভালো জায়গা, ভালো লাগবে। চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টমটমও বাড়ি এসে খুব টায়ার্ড, একেবারে ওখানে দেখো ল্যাথ খেয়ে গেছে, দেখতে পাচ্ছ না জায়গাটা, ফুল ল্যাথ খেয়ে গেছে। বাড়ি ঢুকে খুব খুশিও, ঘুরে টুরে এসছে, ওরও ফার্স্ট ট্রিপের টমটম কেমন লাগলো বলো। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।